প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনুশীলনী 1-এর প্রশ্ন 13, সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। আমরা খ সমাধান করব। খতে বলছে 0.3 সমাধান 0.3 ইকুয়াল 0.3535 ডট 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 এভাবে লিখলে আমরা অসংখ্যবার লিখতে হবে বা লিখে শেষ করা যাবে না, এজন্য এই ডট ডট চিহ্ন ব্যবহার করা হয়। 0.35 এর উপর পৌনঃপুনিক, তার মানে 0.3535 কথাটা বারবার আসতেই থাকবে, এর কোনো শেষ নেই। সুতরাং সুতরাং 0.3 ইন্টু 100, এই 100 আমরা কোথা থেকে পেলাম? দশমিকের বাম দিকে একটা সংখ্যা, অর্থাৎ শূন্য কিন্তু একটা সংখ্যা, তাহলে শূন্য যেহেতু একটা শূন্য আছে, একটা সংখ্যা, দশমিকের বাম দিকে যতটা সংখ্যা থাকবে ততটা 1 হবে। যেহেতু একটা আছে তাই একটা 1 নিলাম, এবং দশমিকের পরে বা দশমিকের ডান দিকে যতটা পৌনঃপুনিক সংখ্যা থাকবে ততটা 0 নিব। তা এখানে দশমিকের পরে দুইটা পৌনঃপুনিক সংখ্যা আছে, 3 এবং 5, এই দুইটা সংখ্যার জন্য দুইটা 0 নিলাম। ইকুয়াল 0.3535 ডট 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 ইন্টু 100। আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 0.3 এইভাবে লিখতে পারি, এই ইন্টু 100 ইকুয়াল 35। মানে 1 দ্বারা যদি আমরা 0.35 কে গুণ করি তাহলে আসে 35, অর্থাৎ 35.35 ডট 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 এবং 0.3 ইন্টু, এবারে 1 দ্বারা গুণ করব। এবারে 1 দ্বারা গুণ করব, তাহলে হয় 0.3535 ডট 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 ইন্টু 1 ইকুয়াল 0.3535 ডট 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 বিয়োগ করে
বিয়োগ করে আমরা যদি 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক ইন্টু 100 এবং 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক ইন্টু 1 কে বিয়োগ করি, তাই এইভাবে লিখতে পারি যে 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক ইন্টু 100 মাইনাস 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক ইন্টু 1 ইকুয়াল 35। 35 কিভাবে হলো, যে এখানে 35.35 ডট ডট 0 পয়েন্ট, মানে এটা থেকে 0.35 ডট ডট এটা মাইনাস করলাম, তাহলে থাকে হলো 35। এই জন্য শুধু 35 বসাইলাম। বা 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক ইন্টু 100 মাইনাস 1। তাহলে হয়তো প্রশ্ন করতে পারো যে 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক কোথায় গেল। 0.3 পৌনপুনিক এবং 5 পৌনপুনিক কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, যেহেতু এখানে দেখো যে 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিককে 1 দ্বারা গুণ করলে 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিকই হয়। তাহলে যেহেতু এখানে 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক কমন নিয়েছি, তাই 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক এর সঙ্গে 100 গুণ অবস্থায় আছে, মাইনাস 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক এর সঙ্গে 1 দ্বারা যদি গুণ করি তাহলে এই সংখ্যাটা আসে। তাই আমরা এভাবে লিখতে পারি ইকুয়াল 35। বা 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক ইন্টু 100 থেকে 1 মাইনাস করলে হয় 99 ইকুয়াল 35। 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক ইকুয়াল 35 বাই 99। আমরা জানি কি গুণ ইকুয়াল চিহ্নর ডান দিকে পার হলে ভাগ হয়ে যায়। তাহলে গুণ যেহেতু 99 যেহেতু গুণ অবস্থায় আছে, এটা পার করে দিলে হয় ভাগ। অতএব নির্ণয় ভগ্নাংশ (35/99)। এবারে আমরা বিকল্প পদ্ধতিতে এটারই আবার বিকল্প পদ্ধতিতে সমাধান করতে পারি। বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতিতে কি সিস্টেম, আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত দশমিক ভগ্নাংশ ইকুয়াল 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক। আবৃত দশমিক ভগ্নাংশটা কি 0.3 পৌনপুনিক 5 পৌনপুনিক
ইকুয়াল, আমরা কি করব, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে গেলে এখানে যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে লিখতে হবে। এখানে 3 5 লব হিসেবে লিখব, 3 5 মাইনাস 0। 0 আমরা কেন দিলাম, যে আমরা যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আগে লিখলাম, তারপর দশমিকের বাম দিকে যে সংখ্যাটা থাকবে সেটা এই সংখ্যা থেকে বিয়োগ করতে হবে বা মাইনাস করতে হবে। যেহেতু দশমিকের বাম দিকে 0 আছে, 0 বসাইলাম। নিচে কি বসাবো, যতটা পৌনঃপুনিক সংখ্যা থাকবে ততটা 9 বসাতে হবে। তাহলে পৌনঃপুনিক সংখ্যা আছে দুইটা, 3 পৌনঃপুনিক এবং 5 পৌনঃপুনিক, এজন্য নিচে দুইটা 9 নেব, 9 9 ইকুয়াল 35 থেকে 0 মাইনাস করলে হয় 35/99 আছে, 99 নিয়ে বসবে। নির্ণয় ভগ্নাংশ, নির্ণয় ভগ্নাংশ হচ্ছে 35/99। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দেবেন। এতে করে ভিডিও করার মন মানসিকতাটা বৃদ্ধি পাবে। এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা ফলো দিবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনি উপকৃত হলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।